জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর একটা জোরে ডাক দিবেন। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আর তো কেহ নাই জাহানে খারাপ লাগতেছে জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে এই গরিবের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় হাজি মদিনায় তুমি যে দু জাহানের বাদশাহ ইয়া রাসূলুল্লাহ সকলে পড়ি মারহাবা মারহাবা। আমি তো মদিনা গেছেন মনে হয় মদিনা গেছেন না মদিনা কিরকম মদিনার মতো সুন্দর দুনিয়ার জমিনে কিছু নাই ঠিক কিনা বলেন যে একবার নবীর রওজা শরীফের কাছে গেছে যেই নবীর রওজা শরীফের কাছে একবার গেলে সন্তানের কথা মনে থাকে না যেই নবীর রওজা শরীফের কাছে গেলে বাড়িতে আসতে মন চায় না ওই নবীজি একদিন ফরজ রোজা রাখলেন কি রোজা ফরজ ওই যে আমার মতো আপনার মতো टोपी पहनने वाला पंजाबी पहनने वाला दाढ़ी रखने वाला सुन्नती चूल रखने वाला ওই সমস্ত গাট্টি মৌলবী যারা আমার নবীরে আপনার মতো মানুষ বলে এবং কি নিজের ভাইয়ের মতে মনে করে এবার আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে একটা দলিল উপস্থাপনা করব ওই নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফরজ রোজা